আপনার নাম কি? প্রথমে জানবো আপনার নাম কি? সুমি। সুমি। মূলত আপনি কি করেন? আপনি কিছুই করেন না? না, আমি বাসায় থাকি। আচ্ছা, বাসায় থাকেন। সম্প্রদায়ে কি আপনারা বলেন তো? হ্যাঁ? সম্প্রদায়ে কি মানে আপনি কি বেদে সন্তান, বেদে কন্যা? জি। আপনারা বেদে কন্যা। মূলত আপনাদের পেশাটা কি? নদীতে মাছ ধরা এরকম কিছু? না, আপনি বলেন। তাহলে আপনার বাবা কি করে? আমার বাপে নদীর যায়। নদীর যায়। আপনার মা? মা বাসা থাকে। বাসায় থাকে। বাসা কি আপনাদের স্থানে মানে যেটাকে আমরা বলি যে উপরে? আপনাদের বাড়ি কি উপরে না নদীতে, এই যে আপনার নৌকাতে? উপরে বাড়ি। জি। আমরা তো বেশিরভাগই জানি যে বেদেদের বাড়িঘর যা কিছু আছে সব কিছু থাকে নৌকাতে, তাই না? তো আপনারা নৌকাতে থাকেন না কেন? আমাদের অনেকে নৌকা থাকে, আমরা অনেকে আবার বাইর থাকে। একটু জোরে। আমাদের অনেকে নৌকা থাকে, অনেকে বাইর থাকে। অনেকে বাড়িতে থাকে। বাড়িতে থাকার প্রচলন কতদিন হয়েছে? অনেক 10-12 বছর। 10-12 বছর ধরে মানে আপনারা উপরে থাকেন, মানে যেটাকে আমরা গৃহস্থ বলি। আমরা ছোট থেকে উপরে থাকি। ছোট থেকে উপরে থাকেন। আর এর আগে আপনার বাবা মা কোথায় থাকতো? নৌকা থাকতো। নৌকাতে থাকতো। এখন আপনারা উপরে পড়াশোনা করা হয়। জি, আমি আসি। এই পরামর্শ আপনাদেরকে কে দিল? আমরা তো জানি বেদেরা পড়াশোনা করে না। এই আপনিও জানেন আপু? ও লজ্জা পাচ্ছে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, আমি যেটা বলছিলাম আপনাদেরকে এই আইডিয়াটা কে দিল যে আপনাদের পড়াশোনা করতে হবে বা ভালো পরিবারে চলতে হবে, সবার মাঝে চলতে হবে, এটা কিভাবে পেলেন এই অনুপ্রেরণা? জানা আছে কি? আমরা মুসলমান, আমরা পড়তে, আমরা বাইরে আইছি, আমরা বাইরে পড়ি। ও, আপনারা মানে বেদে কন্যা কিন্তু মুসলিম, তাই তো? এই জন্য আপনারা পড়াশোনা করেন। মাদ্রাসায় পড়েন? জি। মাদ্রাসায় না স্কুলে? আগে মাদ্রাসায় পড়তাম, এবার আমি পড়া লইছি আর এই মক্তবে আর স্কুলে পড়ি। আচ্ছা, এখন মক্তবে আর স্কুলে পড়েন। ভবিষ্যতে পড়াশোনা করে কি হবেন? আলেম হয়। আলেম হবেন, মানে আপনার স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে আলেম হওয়া। আর প্রিয় বন্ধুরা, আমি একটু দেখাই, ধরো, তুমি ধরো। আচ্ছা, খুব ভালো। প্রিয় বন্ধুরা, আমাকে দেখা যাচ্ছে? প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের একটি ছোট্ট মুসলিম পরিবারের একটা বেদে সন্তান, আমরা যেটাকে বলি পূর্বপুরুষের প্রথা থেকে তারা বেদে কন্যা নামে পরিচিত। কিন্তু আজকে এখন তারা চিন্তা করতেছেন যে তারা কিভাবে গৃহস্থের সাথে মিলেমিশে তারা জীবনযাপন করবে, সকল সমাজের যত মানুষ আছে সবার মাঝে কিভাবে তারা জীবনযাপন করবে। কিন্তু এই ছোট্ট বেদে সোনামণি, ওনার স্বপ্ন হচ্ছে তিনি অনেক বড় একজন আলেম হবে। আপনারা এই ব্যাপারে কতটুকু সহমত পোষণ করছেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। এই সুন্দর ফুটফুটে বেদে কন্যাটি তিনি স্বপ্ন দেখতেছেন যে তিনি পড়াশোনা করে অনেক বড় আলেম হবেন। চিন্তা করে দেখেছেন, যেই বেদে কন্যারা কখনো স্বপ্নেও দেখতো না যে পড়াশোনা কাকে বলে বা ডিসিপ্লিন কাকে বলে, তারা আসলে জানতোই না। কিন্তু আজকের দিনে এই যে ছোট্ট সোনামণি, যে ছোট্ট বেদে কন্যা, সে স্বপ্ন দেখছে যে বাংলাদেশের বিখ্যাত একজন আলেম হবে। আপনারা তার জন্য অবশ্যই দোয়া করবেন। তার জন্য শুভকামনা থাকবে আমাদের পক্ষ থেকে, সে যেন অনেক বড় আলেম হতে পারে। এই ব্যাপারে তুমি কিছু বলবে যে আলেম হওয়ার ব্যাপারে? সবার কাছে, দর্শকের কাছে বলো, তুমি তাদের কাছে কি চাও? তোমার কাছে দোয়া করতে, তোমাকে যেন দোয়া করে তারা, তুমি যেন অনেক বড় আলেম হতে পারো। তুমি দর্শকদেরকে বলো যে আমাকে যারা দেখছেন তারা আমার জন্য অবশ্যই দোয়া করবেন যে আমি যাতে অনেক বড় আলেম হতে পারি, নাকি? তুমি বলো ক্যামেরার সামনে। তুমি লজ্জা পাচ্ছ? কি বলে? তুমি বলো যে আমি যাতে অনেক বড় আলেম হতে পারি। দর্শকদের উপরে বলো, সবাইকে বলো হাই, আপনারা কেমন আছেন, আমার জন্য দোয়া করবেন। বলো। হ্যাঁ, জোরে এখানে বলো, এখানে তো দাঁড়িয়ে বলো। তুমি বলো সবাইকে যে আপনারা কেমন আছেন, আমার জন্য দোয়া করবেন না, যে আমি যেন অনেক বড় আলেম হতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। ব্যাস, ঠিক আছে, তুমি সুন্দর কথা বলছো।